বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্র স্বীকৃত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার কাজে নিয়োজিত এলিট বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ ঐতিহাসিক ৫ আগস্টের দিনটিতে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার লং মার্চের বিজয় উল্লাসের ধ্বনি যতই গণভবনের দিকে এগিয়ে আসতে থাকে ততই যেন এসএসএফ বাহিনীর জন্য তা আতঙ্ক বাড়িয়ে তুলতে থাকে। সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে। তখন প্রাণ রক্ষার জন্য পালাতে মাত্র ৫ মিনিট সময় ছিল এসএসএফ এজেন্টদের হাতে। গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল এসএসএফ এর কাছে। কিন্তু হাতে সময় একদমই কম থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে প্রাণ রক্ষা করেন। তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি প্রতিবেদন তৈরি করা হয়। সেই প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ যার মূল্য ৫ কোটি টাকারও বেশি সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে। সংস্থাটির ৩টি তদন্ত পর্ষদের রিপোর্ট মতে ৫ আগস্টের ঘটনায় এসএসএফ এর বিভিন্ন অস্ত্র ও দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৫ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে অস্ত্র ও ম্যাগাজিনের ক্ষতি ১১,৬২,০০০ টাকা, গোলাবারুদ ও গ্রেনেড খোয়া যাওয়ায় ক্ষতি হয়েছে ১১,৪৪,০০০ টাকা। যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির বাবদ ক্ষতি প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা। আইটি ও গোয়েন্দা সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। যানবাহনে ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা এবং অন্যান্য দ্রব্যাদিতে ক্ষতি হয়েছে প্রায় ৭৪ লাখ টাকার। এসএসএফ এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, গণভবনে এসএসএফ এর স্থাপিত অপারেশন রুমে দুটি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা ছিল, যার প্রতিটির ওজন ১০০ কেজি। একটি ভল্টে দুটি এসএমজি T56 রাইফেল ছিল এবং অপর ভল্টে ৯,৪৯৮ রাউন্ড তাজা গুলি ছিল। লুটপাট চলাকালীন আন্দোলনকারীদের বেশে দুর্বৃত্তকারীরা ওই ভল্ট দুটি নিয়ে চলে যায়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতা গণভবনের গেট ভেঙে ও সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত ৬ জন এসএসএফ সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র ৫ মিনিট সময় পান। এছাড়া গণভবনের ছাদে দুটি অ্যান্টি ড্রোন গান এবং একটি অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা ছিল। অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে সময় স্বল্পতার কারণে এসএসএফ সদস্যরা সেগুলো খুলে সরাতে পারেননি, যা দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।